আসলে রাজনীতির নেতারা লোকজনের মন জয় করার জন্য বিভিন্ন কথা বলে, এটা আসলে পাবলিকের কথা না। বাংলাদেশের 99.9% লোক ইন্ডিয়া সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, বিকজ ইন্ডিয়া আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু, তাদের উপর আমরা অনেকভাবে নির্ভরশীল। আমাদের সাথে যে আদান প্রদান সব কিছু, মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, এটা কেউ অস্বীকার করতে পারবে না, এবং তাদের সহযোগিতা ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ কোনোদিনই সাকসেসফুল হইতো না, এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ। For India, for the entire democratic world, this day marks the liberation of people from oppression. Eternal vigilance is the price of freedom. Our brothers and sisters, Bangladesh established, nobody can be kept under subjugation forever. Indian armed forces played a stellar role in the decisive victory in 1971. We are all encouraged by the brave hearts of India. We are all inspired by them, and we wish them best. India knows how to come together, keep together, work together. Coming together is beginning. Keeping together is progress. Working together is success. India knows the way. India goes the way. India shows the way. আসলে রাজনীতির নেতারা লোকজনের মন জয় করার জন্য বিভিন্ন কথা বলে, এটা আসলে পাবলিকের কথা না। সাধারণ মানুষ এই সমস্ত না, সাধারণ মানুষ সবসময় ভ্রাতৃত্ব বন্ধনের সাথেই থাকতে চায়, কেন বৃহত্তর জনগোষ্ঠী ফিলিংস ভারতের প্রতি অত্যন্ত বন্ধুসুলভ। যেহেতু ভারতের কাছে আমরা কৃতজ্ঞ, যেহেতু আমাদের মুক্তিযুদ্ধে তারা আমাদের সাহায্য করেছে, তাদের সহযোগিতায় আমি একজন মুক্তিযুদ্ধ ছিলাম, ভারত সেনাবাহিনীর সাথেও আমি বিভিন্ন সময়ে ছিলাম বিভিন্ন অপারেশনে, এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, এবং তাদের সাথে আমাদের যে ভ্রাতৃত্ব বন্ধন সেটা অটুট থাকবে, এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশের 99.9% লোক ইন্ডিয়া সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, বিকজ ইন্ডিয়া আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু, তাদের উপর আমরা অনেকভাবে নির্ভরশীল। আমাদের সাথে যে আদান প্রদান সব কিছু, এবং আমি ব্যক্তিগতভাবে দেখেন আমি 17 থেকে 18 বার ভারত এসেছি, আমার কাছে খুবই ভালো লাগে, এবং আমি ভারতের অনেক জায়গায় ঘুরেছি, এবং বিভিন্ন জায়গায় নতুন নতুন বন্ধুবান্ধব হয়েছে, এবং তাদের সাথে এখনও আমার যোগাযোগ আছে। আমি মনে করি না ওই যে যেটা বললেন মিডিয়া। এই অশান্তি যে খবর আপনারা পান, আসলে এটা কিন্তু সবসময় ওরকম না, ঠিক আছে। এটা পরে দেখা যেতে না, এটা পিছনের কোনো ঘটনা এটাই করছে, ঠিক আছে। হ্যাঁ, এটা আসলে ইট ইজ নট লাইক দ্যাট। আমি তো ব্যক্তিগত বললাম যে মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, এটা কেউ অস্বীকার করতে পারবে না, এবং তাদের সহযোগিতা ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ কোনোদিনই সাকসেসফুল হইতো না, এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ, এবং তাদের ওই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ভ্রাতৃত্ব বন্ধন আমাদের মধ্যে গড়েছে সেটা অটুট থাকবে, কেউ ভাঙতে পারবে না সেটা। কেন যারা শান্তি চায়, যারা শান্তিপূর্ণ সহ অবস্থান আছে, তারা অবশ্যই এটাকে মূল্যায়ন করবে, এবং আমরা ভবিষ্যতে যতদিন বাঁচি ততদিন মূল্যায়ন করবে। এটা যদি কেউ বলে তারা ভুল বলছে, এটা মুষ্টিমেয় কয়েকজনের কথা। নিশ্চয়ই উচিত, তারা আমার দেশের নাগরিক, কোথাও লেখা নাই কোনো ধর্মের ভিত্তি নাগরিকত্ব হচ্ছে, এটা অবস্থানের ভিত্তিতে হচ্ছে। তারা আমাদের ভাই, আমাদের দেশে থাকবে। আমি মনে করি আপনারা বিশ্ব বিবেক জাগ্রত আছে, বাংলাদেশের বিবেক জাগ্রত আছে। ঘটনাটা হয়তো কিছু সময়ের জন্য হয়েছে। আমি মনে করি আমার বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলছি, আমি কোনো ভুল তথ্য দিই না, আমি সৈনিক। আমি মনে করি যে
সম্পর্ক আরও ভালো হবে। পরের বার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আসি, আমরা এই প্রশ্নের জবাব দিতে হবে না, আমরা আবার সেই কথা বলবো আমরা বন্ধুত্বের মধ্যে আছি। Well, this is a great feeling coming to Kolkata, coming to India from Bangladesh, and the occasion, the ceremony is a great one. We had been received very cordially in all the arrangements. As we see, these are very well organized, and these are great gathering. And the feeling between both the countries, between the people of both the countries, between army of both the countries, these are great. We always cherish and we always talk about the relation. I think it's great, and the contribution of Indian Army towards the victory or independence of Bangladesh, that is well accepted and very much praiseworthy. We are very, very grateful to them always.